সম্মানিত দিনী ভাই ও বোন, আমি আপনাদের সামনে এমন একটি দুরূদ শরীফের আমলের কথা বলবো, এমন একটি দোয়ার কথা বলবো, যে দুরূদ শরীফ পাঠ করে, যে দোয়াটি পাঠ করে আপনি যখন আমল শুরু করে দিবেন ইনশাআল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ঘর থেকে যাবতীয় রকমের বিপদ আপদ বালা মুসিবত দূর করে দিবে ইনশাআল্লাহ। অনেকে আমাদের কাছে ইনফরমেশন দেন, আমাদের কাছে বলেন যে হুজুর, আমার ছেলেটা কথা শোনে না। অনেক স্বামী তার স্ত্রীর ব্যাপারে অভিযোগ করেন যে আমার স্ত্রী দিনদার না, সে আমার কথা শুনতেছে না, মানতেছে না। অনেক স্ত্রী তার স্বামীর ব্যাপারে অভিযোগ করেন যে আমার স্বামী আমার কথা শুনতেছে না। আবার অনেকে বলেন যে হুজুর, আমি অনেক রকমের ঋণগ্রস্তের মধ্যে আছি, আমার ঋণ পরিশোধ হবে কিভাবে আমি জানি না, এই নিয়ে আমি মহা টেনশনের মধ্যে আছি। অনেকে বলেন যে আমি মামলা মোকদ্দমার মধ্যে আটকে গেছি, আমার জন্য একটু দোয়া করবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, আজকে এই আমলটির মাধ্যমে আপনার সমস্ত বিপদ আপদগুলো, সমস্ত সমস্যাগুলো একটি আমলের দ্বারা আল্লাহ তাআলা সমাধা করে দিবেন ইনশাআল্লাহ। তার আগে আমি দুরূদ শরীফের ছোট্ট একটি ঘটনার ফজিলত আপনাদেরকে শুনিয়ে পূর্ণ আলোচনাটি শুরু করব ইনশাআল্লাহ। একজন নিরক্ষর ব্যক্তি ছিলেন, আল্লাহ রসুলের আশেক। উনি সব সময় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রাতের বেলা দুরূদ শরীফের উপরে আমল করে ঘুমাতেন। তো একদিন ওনার ছেলেকে নিয়ে হজের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। পথিমধ্যে বাগদাদের কাছে যাওয়ার পরে উনি ভীষণ জ্বরাক্রান্ত হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যায়। তার সাথে ছিল তার ছেলে। তার বাবা যখন মৃত্যুবরণ করে, ছেলে লক্ষ্য করল যে তার বাবার চেহারাটা শূকরের ন্যায় পরিণত হয়ে গিয়েছে। এমন বিশ্রী চেহারা লোকদেরকে কিভাবে দেখাবে, এই জন্য ছেলেটি তার বাবার চেহারাটিকে একটি কাপড় দ্বারা আবৃত করে দিলেন, ডেকে দিলেন। উনি চিন্তা করতেছেন কিভাবে লোকসমাজে তার বাবার চেহারা দেখাবে। এরকম করতে করতে রাত হয়ে গেল। রাতের বেলা ছেলেটি ঘুমিয়ে পড়লে হঠাৎ করে সেই ঘুমের মধ্যে স্বপ্ন দেখতেছে একজন সুদর্শন নওজোয়ান যুবক, সুন্দর একজন পুরুষ আগমন, যিনি এসে তার বাবার চেহারার মধ্যে হাত বোলায়া দেওয়ার সঙ্গে সঙ্গে তার বাবার চেহারা পূর্ণিমার চাঁদের মতো আলোকিত হয়ে যায়। সুবহানাল্লাহ। অতঃপর উক্ত ব্যক্তি সেখান থেকে চলে যাচ্ছেন। তখন ছেলে বলতেছে যে আমি যে লোকটি আমার বাবার চেহারার মধ্যে, সুদর্শন যে পুরুষটি আমার বাবার চেহারার মধ্যে হাত বোলানোর কারণে আমার বাবার চেহারা পূর্ণিমার চাঁদের ন্যায় হয়ে গেছে, আমি সেই লোকটির কদমের মধ্যে লুটিয়ে পড়ি এবং বলি, আপনি কে যে আজকে আমার এত বড় উপকার আপনি করলেন? তখন তিনি বললেন, আমি পাপীদের কাণ্ডারি, সুপারিশকারী, রহমতের নবী, দয়ার নবী, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছেলেটি বলে যে কি আমলের কারণে আজকে আপনি আমার বাবার চেহারাকে আলোকিত করে দিলেন, আমি জানতে চাই। তখন রহমাতুল্লিল আলামিন দয়ার নবী বলেন যে তোমার বাবা প্রতিদিন রাতের বেলা আমার উপরে ৩০০ বার দুরূদ শরীফ পাঠ করত। তো আজকে দায়িত্ব থাকা ফেরেশতা তোমার বাবার দুরূদ আমার কাছে পৌঁছানোর যে দায়িত্বকালীন ফেরেশতা, তাকে আমি জিজ্ঞেস করি আজকে কেন অমুক ব্যক্তির দুরূদ আমার নিকট পৌঁছায়নি। জবাবে ফেরেশতা বলল যে ইয়া রাসূলুল্লাহ, ওই বান্দা, ওই আপনার আশেক দুনিয়া থেকে মৃত্যুবরণ করেছে। এই জন্য এই খবর শুনে আমি আমার এই আশেকের প্রতি দয়া মায়া, তার সুপারিশের জন্য আমি হাত বুলিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তো যুবকটি রাতের বেলা ঘুমের মধ্যেই থাকে। ঘুম থেকে সকালে ওঠার পরে দেখতেছে লোকজন দলে দলে বের করে তার বাবার সেই লাশের নিকট চলে আসছে। ছেলেটি জিজ্ঞেস করে, আমি তো আপনাদের কাউকে ডাকিনি, কাউকে আমার বাবা মৃত্যুর সংবাদও জানায়নি, আপনারা কি করে আমার বাবার মৃত্যুর সংবাদ পেলেন? লোকেরা বলতেছে, আমরা রাতের বেলা স্বপ্ন দেখেছি, যদি জীবনের গুনাহকে ক্ষমা করিতে চাও, যদি জীবনের সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা পেতে চাও, তাহলে অমুক ব্যক্তির জানাজার মধ্যে তোমরা শরিক হয়ে যাও। তাই আমরা তোমার বাবার জানাজার নামাজ পড়ার জন্য চলে আসছি। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, দুরূদের ফজিলত
অসংখ্য বেশুমার, এত ফজিলত দুরুদের আপনি কল্পনা করতে পারবেন না। তো আমরা যদি সেই দুরুদের উপরে আমল করি, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সমস্ত বিপদ থেকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। এবং মৃত্যুর পূর্বে যে ব্যক্তি দুরুদ বেশি বেশি পাঠ করবে, স্বপ্নে যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দর্শন লাভ করবে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি বেশি বেশি করে আমার উপরে দুরুদ ও সালাম পাঠ করবে, তার জন্য সুপারিশ করা কিয়ামতের মাঠে আমার জন্য ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, আমরা বেশি থেকে বেশি পরিমাণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরুদ ও সালাম পাঠ করব এবং আমরা বেশি করে এই দুরুদের উপর আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, আমাদের এই কথাটি জেনে নেওয়া প্রত্যেকের জন্য অত্যন্ত জরুরি যে দোয়া কবুল হওয়ার জন্য 4টি শর্ত রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, সে যেন এই 4টি শর্ত দোয়ার মধ্যে অবশ্যই রাখে, তাহলেই তার দোয়াটি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মঞ্জুর হয়ে যাবে, মকবুল হয়ে যাবে। 1 নাম্বার শর্ত হলো আল্লাহ তাআলার কাছে এরকম দোয়া করতে হবে, এরকম বলতে হবে যে, আল্লাহ, অতীতে আমার যত গুনাহ হয়ে গেছে সমস্ত গুনার জন্য আমি অনুতপ্ত, লজ্জিত। আয় আল্লাহ, আপনি আমাদেরকে মাফ করে দেন, আমাকে মাফ করে দেন। এই কথা বলে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে, যে গুনাহ থেকে তওবা করবে, এই গুনাহ এখনই ছেড়ে দিতে হবে। গুনাহ জারি রেখে শতবার, হাজারবার ক্ষমা চাইলেও আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহকে মাফ করবেন না। তৃতীয় নম্বর শর্ত হলো, যে গুনাহ থেকে তওবা করবে, এই গুনাহ আর ভবিষ্যতে করবে না, এরকম পাক্কা এরাদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে করতে হবে। চতুর্থ নাম্বার শর্ত হলো, তার দ্বারা যদি অথবা আমার দ্বারা যদি কোনো মানুষের হক নষ্ট হয়ে থাকে, তাহলে হকদারদের আমানত তার হকদারদের কাছে পৌঁছে দিয়ে তার কাছে ক্ষমা চেয়ে নিয়ে তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চেয়ে নিতে হবে। বলতে হবে যে, আল্লাহ, হকদারের হক মিটিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি, আদায় করেছি। আয় আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এরকমভাবে ক্ষমা নিতে হবে। তারপরেই তার দোয়া আসমানের মধ্যে কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, এখন আমি আপনাদেরকে সেই আমলটির কথা বলবো, যে আমলটির কথা আমি আপনাদেরকে পূর্বেই বলেছিলাম। সে আমলটি হচ্ছে, আপনি প্রত্যেক দিন ইশারের নামাজ পড়ে আদায় করে এখানে জায়নামাজের মধ্যে বসেই 100 বার দুরূদ পাঠ করবেন। আপনি যে কোনো দুরূদ পাঠ করতে পারবেন। যে দুরূদটি আপনি পারেন সেই দুরূদটি পড়ে নেবেন 100 বার। আমরা নামাজের মধ্যে যে দুরূদটি পড়ি, এই দুরূদটি হচ্ছে দুরূদে ইব্রাহিম। আমরা এই দুরূদে ইব্রাহিম পড়ি এভাবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিউ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এটা হচ্ছে দুরুদে ইব্রাহিম, এটা হচ্ছে উত্তম দুরুদ। কেউ যদি এত লম্বা চওড়া সময় না পান, তাহলে আপনি দুরুদের মধ্যে আরেকটি দুরুদ আছে যেটা সবচেয়ে ছোট দুরুদ, সেটা হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি এটাও পড়তে পারেন, অথবা আপনি যদি চান এই দুরুদটি পড়ে নিতে পারেন, অনেক বেশি ফল পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সেই দুরুদটি হচ্ছে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আবারও বলছি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। এই দুরুদটি আপনি পড়ে নেবেন। এই দুরুদটি যে ব্যক্তি পাঠ করবে 100 বার, এরপরে 499 বার পাঠ করবে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়াটি পড়বে 499 বার, আর একবার পড়ে নিবে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। 499 বার হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আর শুধু একবার পড়বেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এ হচ্ছে মোট 500 বার। এই 500 বার এই দোয়াটি পড়ে
ইস্তেগফারটি করে আবার ১০০ বার পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ১০০ বার। প্রথমে আমরা পড়ে নিব ১০০ বার দুরূদ, এরপরে আমরা পড়ে নিব ইস্তেগফার ৪৯৯ বার, টোটাল ৫০০ বার। আরেকবার পড়ে নিব আমরা দুরূদ। এই দোয়াটি আপনি প্রতিদিন জায়নামাজের মধ্যে পাঠ করে আল্লাহ তাআলার কাছে আপনি বলবেন। এভাবে ১ থেকে শুরু করে মিনিমাম ৪০ দিন, অথবা কোনো হাদিসের মধ্যে আসছে, মুজাদ্দিদে আল-ফিসানি রহমাতুল্লাহি আলাইহি বলেন, যে ব্যক্তি প্রত্যেকদিন ইশারের নামাজের পরে এই দুরূদ পাঠ করবে, আল্লাহর কসম করে বলি, নিশ্চয়ই আল্লাহ তাআলা তার ভাগ্য খুলে দিবেন, সেই সফলতা লাভ করবে, সমস্ত রকমের বিপদ আপদ বালা মুসিবত থেকে মুক্ত থাকবে। যদি তার ঘরের মধ্যে অবিবাহিত মেয়ে থাকে, যদি তার বিবাহ না হয় তাহলে দ্রুত তার বিয়ে হয়ে যাবে। কেউ মামলা মোকদ্দমার মধ্যে আটকে থাকলে এই দোয়া দুরূদ যখন প্রতিদিন পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন এর উসিলায় আল্লাহ তাআলা তার মামলা মোকদ্দমা থেকে মুক্ত দান করবেন। যদি কেউ অসুস্থ থাকে, এই অবস্থায়ও যদি কেউ এই দোয়া দুরূদের উপরে আমল করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে শিফা দান করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় দিনী ভাই ও বোন, আমরা প্রতিদিন ইশারের নামাজ আদায় করে জায়নামাজের মধ্যে বসে কারোর সাথে কোনো কথা না বলে এক ধ্যানে এক খেয়ালে প্রতিদিন এই আমলটি করব ইনশাআল্লাহ। এই আমলটি আপনি ততদিন করবেন যতদিন পর্যন্ত আপনার উদ্দেশ্য হাসিল না হচ্ছে, যতদিন পর্যন্ত আপনি যে আশা করতেছেন, যে আকাঙ্ক্ষা করতেছেন, এই আশা আকাঙ্ক্ষা যতদিন পর্যন্ত না হবে ততদিন পর্যন্ত এই আমলটি আপনি চালিয়ে যাবেন। ইনশাআল্লাহ আশা করা যায় ৪০ দিনের ভিতরে এর পরিপূর্ণ একটি ফল আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দান করবেন ইনশাআল্লাহ। এই আমলটি আপনি নিজে করবেন, আপনার ছেলে মেয়ে পরিবার পরিজন সকলকে শিখিয়ে দিবেন। পরিবার পরিজন সকলে যদি এই আমলের উপরে পরিবার পরিজন যদি সকলে মিলে এই দোয়াটি আমলটি করতে থাকে, ইনশাআল্লাহ অতি দ্রুত এর ফল আপনি লাভ করতে পারবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আমাদের জীবন যেমন দিয়েছেন, আমাদের মৃত্যু দিয়েছেন। এই জীবন আর মৃত্যুর মধ্যবর্তী সময় হচ্ছে আলমের দুনিয়া বা দুনিয়ার জগৎ। এই দুনিয়ার জগতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনকে আমাদের পেতে হলে, আখিরাতকে পেতে হলে নিশ্চয়ই অবশ্যই আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুসারে জীবনযাপন করতে হবে, সে অনুসারে আমল করতে হবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র গ্রন্থ, মহাগ্রন্থ আল কোরআনের উপরে আমল শুরু করতে হবে। সুতরাং আশা করা যায় দুনিয়া এবং আখিরাতে আল্লাহ তাআলা আমাদেরকে সফলতা এবং বিজয় দান করবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বললাম আমাদের সকলকে এই আমলটা করার সুযোগ আল্লাহ তাআলা দান করেন। সকলে বলি আমিন।